ওম শান্তি। আজকের মুরলির তারিখ 24/11/2020 প্রাতঃ মুরলি। মিষ্টি বাচ্চারা, তোমরা দুঃখ সহ্য করতে করতে অনেক সময় নষ্ট করেছ। এখন দুনিয়া বদলে যাচ্ছে। তোমরা বাবাকে স্মরণ করো, শতপ্রধান হয়ে ওঠো, তবে তোমাদের সময় সফল হয়ে যাবে। প্রশ্ন: 21 জন্মের জন্য লটারি প্রাপ্ত করার পুরুষার্থ কি? উত্তর: 21 জন্মের লটারি প্রাপ্ত করতে হলে মোহজিত হও। এক বাবার প্রতি সম্পূর্ণ সমর্পিত হও। সদা এই কথা যেন স্মৃতিতে থাকে যে এই পুরনো দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি। এই পুরনো দুনিয়াকে দেখেও দেখো না। সুধামার মতো এক মুঠো চাল সফল করে সত্যযুগী বাদশাহী নিতে হবে। ওম শান্তি। আত্মিক সন্তানদের আত্মিক পিতা বসে বোঝাচ্ছে। এ তো বাচ্চারা বুঝতেই পারে যে আত্মিক সন্তান মানে আত্মা, আর আত্মিক পিতা মানে আত্মাদের বাবা। একে বলা হয় আত্মা আর পরমাত্মার মিলন। এই মিলন একবারই হয়। বাচ্চারা, এই সব কথা তোমরা জানো। এ হলো বিচিত্র কথা। বিচিত্র বাবা তার বিচিত্র আত্মাদের বোঝায়। বাস্তবে আত্মা হলোই বিচিত্র, অর্থাৎ যার কোনো চিত্র মানে আকার নেই। আত্মারা এখানে এসে চিত্রধারী হয়। চিত্র মানে শরীরের দ্বারাই অভিনয় করে। আত্মা তো সবার মধ্যেই আছে। জানোয়ারদের মধ্যেও আত্মা আছে। শাস্ত্রে 84 লাখ যোনিও বলে। এতে তো জানোয়ারও এসে যায়, তাই না? অনেক অনেক জানোয়ার ইত্যাদি রয়েছে। বাবা বোঝায় যে এখন এই সব কথায় তোমরা সময় নষ্ট করো না। এই জ্ঞান ছাড়া অন্য কথাতে মানুষের সময় নষ্ট হতে থাকে। এই সময় বাবা বসে তোমাদের পড়ায়। তারপর অর্ধেক কল্প তোমরা প্রালব্ধ ভোগ করো। ওখানে তোমাদের কোনো কষ্টই হয় না। দুঃখ সহ্য করতে গিয়েই তোমাদের যত সময় নষ্ট হয়। এখানে তো দুঃখই দুঃখ। তাই সবাই বাবাকে স্মরণ করে যে আমাদের দুঃখে সময় নষ্ট হচ্ছে, এখান থেকে এখন বের করো। সুখে কখনোই সময় নষ্ট হচ্ছে এমনটা বলা হবে না। তোমরা কথাও বুঝতে পারো যে এই সময় মানুষের কোনো মূল্য নেই। মানুষ দেখো কেমন হঠাৎই মারা যায়। একই ঝড়ে কত মানুষ মারা যায়। এই রাবণ রাজ্যে মানুষের কোনো মূল্য নেই। এখন বাবা তোমাদের কত মূল্যবান বানিয়ে দেয়। পাই পয়সা থেকে পাউন্ডের মতো মূল্যবান করে তোলে। এমনও মহিমা আছে যে হীরের মতো জন্ম, যা কিনা অমূল্য। এই সময় মানুষ কড়ির মতো তুচ্ছ জিনিসের পিছনেই লেগে আছে। হতে পারে তারা লাখপতি, কোটিপতি বা পদ্মপতি হয়ে ওঠে। তাদের সমস্ত বুদ্ধি এতেই থাকে। যদি তাদের বলো এই সব ভুলে এক বাবাকে স্মরণ করো, তারা কিছুতেই তা মানবে না। এসব কথা তাদের বুদ্ধিতেই বসবে যাদের বুদ্ধিতে পূর্বকল্পে বসেছিল। তা না হলে যতই বোঝাও না কেন, কখনোই বুদ্ধিতে বসবে না। তোমরাও নম্বরের ক্রমানুসারেই জানতে পারো যে এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে। বাইরে যদি তোমরা লিখেও দাও যে দুনিয়ার পরিবর্তন হচ্ছে, তবুও লোকে বুঝবে না, যতক্ষণ না তোমরা কাউকে বোঝাচ্ছ।
আচ্ছা, কেউ যদি বুঝেও যায়, তখন তাকে বোঝাতে হবে যে এখন বাবাকে স্মরণ করো, শতপ্রধান হও। এই জ্ঞান তো খুবই সহজ। এ হলো সূর্যবংশী, চন্দ্রবংশী, ইত্যাদি ইত্যাদি। এখন এই দুনিয়ার পরিবর্তন হচ্ছে, আর এর পরিবর্তকও একমাত্র বাবা। এও তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে যথার্থ রীতিতে জানতে পারো। মায়া পুরুষার্থ করতে দেয় না। তখন তোমরা মনে করো এও নাটকের নিয়ম অনুসারে এতটা পুরুষার্থ করা আমাদের নেই। বাচ্চারা, এখন তোমরা জানো যে শ্রীমতে চলে আমরা নিজেদের জন্য এই দুনিয়ার পরিবর্তন করছি। এক শিব বাবারই হলো শ্রীমত। দেখো, শিব বাবা বলা তো খুব সহজ। তোমরা ছাড়া আর কেউই না শিব বাবাকে আর না উত্তরাধিকারকে জানে। বাবা মানেই তো হলো উত্তরাধিকার। শিব বাবা অর্থাৎ প্রকৃত ভগবানকে তো চাই, তাই না? আজকাল তো দেখো, মেয়রকেও বাবা বলে দেয়, গান্ধীকেও বাবা বলে, আবার কাউকে জগৎগুরুও বলে দেয়। এখন জগৎগুরু অর্থাৎ সমস্ত এই সৃষ্টির গুরু মানুষ কিভাবে তা হতে পারে? যেখানে পতিত পাবন মানে সবার সদ্গতি দাতা একমাত্র বাবা। বাবা তো হলোই নিরাকার, তাহলে কিভাবে উদ্ধার করে? দুনিয়া পরিবর্তন হয়ে যায় তো অবশ্যই ভগবান বাবাও অভিনয় করতে আসবে, তখনই তো জানা যাবে, তাই না? এমন তো নয় যে প্রলয় হয়ে যায় তখন বাবা এসে নতুন সৃষ্টির রচনা করে। শাস্ত্রে দেখানো হয়েছে অনেক বড় প্রলয় হয়, তারপর অশ্বত্থ পাতার উপরে ভাসতে ভাসতে কৃষ্ণ আসে। কিন্তু বাবা বোঝায় এমনটা তো হয় না। গায়ানও রয়েছে যে এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি রিপিট মানে পুনরাবৃত্ত হয়, তাহলে তো প্রলয় হতে পারে না। তোমাদের মনে এই ধারণা আছে যে এখন এই পুরনো দুনিয়ার পরিবর্তন হচ্ছে। এই সব কথা বাবা এসেই বোঝায়। এই লক্ষ্মী নারায়ণ হলো নতুন দুনিয়ার মালিক। তোমরা চিত্রতেও দেখাও যে পুরনো দুনিয়ার মালিক হলো রাবণ। রাম রাজ্য আর রাবণ রাজ্য, এমন মহিমা তো রয়েছে, তাই না? এই কথা তোমাদের এখন বুদ্ধিতে আছে যে বাবা পুরনো আসুরি দুনিয়ার অবসান করিয়ে নতুন দৈবী দুনিয়া স্থাপন করছে। বাবা বলে, আমি যা বা যেমন খুব সামান্য জনই আমাকে তেমনভাবে বুঝতে পারে। তাও তোমরা পুরুষার্থের ক্রমানুসারেই জানতে পারো। আর যারা ভালো পুরুষার্থী বাচ্চা হয় তাদের অনেক বেশি নেশা থাকে। স্মরণের পুরুষার্থীদের প্রকৃত নেশার তীব্রতা থাকবে। 84 জন্মের চক্রের জ্ঞান বোঝাতে এত নেশা চড়ে না, যা স্মরণের যাত্রায় চড়তে থাকে। মূল বিষয়ই হলো পবিত্র হওয়ার। মানুষ ডাকতেও থাকে, তুমি এসে পবিত্র বানাও। এমন বলে ডাকে না যে তুমি এসে বিশ্বের বাদশাহী দাও। ভক্তিমার্গে মানুষ কত কত কথা শোনে। সত্যি সত্যি সত্যনারায়ণের কথা তো এটা, যা তোমরা শোনো। ভক্তিমার্গের সত্যনারায়ণের কথা তো তোমরা জন্ম জন্মান্তর ধরে শুনে নিচে নামতে থেকেছ। ভারতেই এই কথা শোনার প্রচলন রয়েছে, আর কোথাও এই কথা ইত্যাদি হয় না। ভারতকেই ধার্মিক দেশ মানা হয়। অনেক অনেক মন্দির এই ভারতেই আছে। খ্রিস্টানদের তো একটাই চার্চ হয়। এখানে তো কত ধরনের মন্দির রয়েছে। বাস্তবে একই শিব বাবার মন্দির হওয়া উচিত ছিল, নামও একেরই হওয়া উচিত।
এখানে তো অনেকেরই নাম রয়েছে। বিলেতের লোকেরাও এখানে মন্দির দেখতে আসে। বেচারারা এও জানে না যে প্রাচীন ভারত কেমন ছিল। 5,000 বছরের থেকে তো পুরনো কোনো জিনিস হয়ই না। ওরা তো মনে করে লাখ বছরের পুরনো জিনিস পেয়ে গেছে। বাবা বোঝায়, এই মন্দিরের চিত্র ইত্যাদি যে তৈরি হয়েছে তাও তো 2,500 বছরেরই পুরনো। প্রথম প্রথম শিবেরই তো পুজো হয়। এখন তো দেখো মানুষ জল, মাটি ইত্যাদিরও পুজো করে। অসীম জগতের পিতা এখন বলে, তোমরা কত ধন ভক্তি মার্গে হারিয়ে ফেলেছ। কত অগাধ শাস্ত্র এবং চিত্র রয়েছে, কত কত প্রকারের গীতাও রয়েছে। এই সব কিছুর উপরে খরচা করতে করতে তোমরা দেখো কি হয়ে গেছো। কাল আমি তোমাদের ডবল মুকুটধারী বানিয়েছিলাম, এখন তোমরা কত কাঙাল হয়েছ। এ তো যেন গতকালকের কথা, তাই না? তোমরাও বুঝতে পারো যে এটা তো সত্যি। আমরাই 84 জন্মের চক্র লাগিয়েছিলাম। এখন আমরা আবারও এমনটা তৈরি হচ্ছি। বাবার থেকে আমরা উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা প্রতি মুহূর্তে পুরুষার্থ করিয়ে থাকে। গীতাতেও এই অক্ষর তো রয়েছে যে মন মনা ভব, অর্থাৎ শুধু মনে মনে এক ভগবানকে স্মরণ করো। গীতার কোনো কোনো অক্ষর তো সঠিক। যেমন দেখো বলা হয় প্রায়, প্রায় লোপ, অর্থাৎ দেবী দেবতা ধর্ম এখন আর নেই, বাকি ওই চিত্রগুলো রয়ে গেছে। অর্থাৎ পুরো লোপ পায়নি, একটু বাকি রয়েছে, তাই বলা হয় প্রায় লোপ। তোমাদের স্মরণচিত্র দেখো কেমন সুন্দর তৈরি করা হয়েছে। তোমরা বুঝতে পারো যে আমরা আবারও এরকম স্থাপন করছি। তারপর ভক্তিমার্গে আমাদের আবার সঠিকভাবে স্মরণচিত্র বানানো হবে। যখন ভূমিকম্প ইত্যাদি হয় তখন এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যায়। তারপর ওখানে তোমরা সব কিছুই নতুন করে তৈরি করবে। ওখানে তো দক্ষতা থাকবে, হিরে কাটারও দক্ষতা হয়। এখানেও হিরে কাটা হয় এবং তারপর তাকে সুন্দর করে তৈরি করা হয়। হিরে যারা কাটে তারাও অনেক দক্ষ হয়। ওরা পরে ওখানে মানে স্বর্গে যাবে। এই সব দক্ষতা ওখানেও থাকবে। তোমরা জানো যে ওখানে কত সুখ থাকবে। এই লক্ষ্মী নারায়ণেরই তো রাজ্য ছিল, তাই না? নামই হলো স্বর্গ, যেখানে 100 ভাগ সর্বক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এখন তো হলোই শক্তিহীন। ভারতে গয়নার অনেক ফ্যাশন আছে, যা কিনা পরম্পরা ধরে চলে আসছে। বাচ্চারা, তোমাদের তাই কত খুশি হওয়া উচিত। তোমরা জানো যে এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন স্বর্গ তৈরি হচ্ছে। এর জন্য আমাদের অবশ্যই পবিত্র হতে হবে, দৈবী গুণও ধারণ করতে হবে। তাই বাবা বলে যে অবশ্যই চার্ট লেখো। আমি আত্মা কোনো আসুরি আচরণ করিনি তো। নিজেকে দৃঢ়ভাবে আত্মা মনে করো। দেখো, এই শরীরের দ্বারা কোনো বিকর্ম করিনি তো। যদি করে থাকো তাহলে রেজিস্টার খারাপ হয়ে যাবে। এ হলো 21 জন্মের লটারি। এও এক রেস মানে প্রতিযোগিতা। ঘোড়া দৌড় হয় না, একে বলা হয় রাজস্ব অশ্বমেধ যজ্ঞ। স্বরাজ্যের জন্য অর্থাৎ অর্থাৎ তোমাদের আত্মাদের এখন দৌড় লাগাতে হবে। এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। একে সুইট সাইলেন্স হোম বলা হয়। এই অক্ষর তোমরা এখনই শুনতে পাও। বাবা এখন বলে
বাচ্চারা, তোমরা খুব পরিশ্রম করো, তোমরা রাজত্ব পাও। এ কি কম কথা? আমি হলাম আত্মা, আমি এত জন্ম নিয়েছি। বাবা এখন বলছে, তোমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন আবারও প্রথম নম্বর থেকে শুরু করতে হবে। নতুন মহলে গিয়েই অবশ্যই বাচ্চারাই বসবে, পুরনো মহলে তো আর বসবে না। এমন তো নয় যে নিজে পুরনো মহলে বসে আর নতুনে ভাড়াটে বসাবে। তোমরা যত পরিশ্রম করবে ততই নতুন দুনিয়ার মালিক হতে পারবে। নতুন মহল তৈরি হলে এমন মনে হয় যে পুরনোকে ছেড়ে নতুনে গিয়ে বসি। বাবা তখনই বাচ্চাদের জন্য নতুন মহল তৈরি করে যখন আগের মহল পুরনো হয়ে যায়। ওখানে ভাড়াটে দেওয়ার কোনো কথাই নেই। ওরা মানে বিজ্ঞানীরা যেমন চাঁদে জমি নেওয়ার প্রয়াস করে, তোমরাও তেমনি স্বর্গে এখন জমি নিচ্ছ। তোমরা যত জ্ঞান এবং যোগে থাকতে পারবে ততই পবিত্র হবে। এ হলো রাজযোগ। এখানে কত বড় রাজত্ব পাওয়া যাবে। বাকি এই যে চাঁদে জমি খুঁজতে থাকে, এসব হলো ব্যর্থ। এসব জিনিস যা সুখ প্রদান করে তাই আবার বিনাশকারী, দুঃখ প্রদানকারী হয়ে ওঠে। পরের দিকে লস্কর ইত্যাদি মানে সৈন্য সংখ্যাও অনেক কম হয়ে যাবে। বোমার দ্বারাই দ্রুত সব কাজ হতে থাকবে। এই নাটক তৈরি হয়েই আছে, শুধু সময় অনুযায়ী হঠাৎই একদিন বিনাশ হয়ে যায়। তারপর সিপাহীরাও মারা যায়। তোমরা এখন ফরিস্তা হচ্ছ। তোমরা জানো যে আমাদের জন্যই বিনাশ হয়ে যায়। ড্রামাতে এমন পার্ট আছে যে পুরনো দুনিয়া শেষ হয়ে যায়। যে যেমন কর্ম করে তেমনই তো ফল ভোগ করতে হয়। এখন মনে করো সন্ন্যাসীরা ভালো, পবিত্র, কিন্তু তারা তো গৃহস্থীদের ঘরেই জন্ম নেবে। শ্রেষ্ঠ জন্ম তো তোমরা নতুন দুনিয়াতে পাও। তাও সংস্কার অনুযায়ী তোমরা গিয়ে অমনটা তৈরি হবে। তোমরা এখন নতুন দুনিয়ার জন্য সংস্কার তৈরি করে নিয়ে যাচ্ছ। তোমরা জন্মও অবশ্যই ভারতেই নেবে। যারা খুব ভালো ধার্মিক মনের হবে তাদের কাছে তোমাদের জন্ম হবে, কেননা তোমরা কর্মই এমন করে থাকো। সংস্কার যেমন হবে সেই অনুসারে জন্ম হবে। তোমরা অনেক উঁচু কুলে জন্ম নেবে। তোমাদের মতো তো এমন কর্ম আর কেউ করবে না। যেমন পড়া, যেমন সেবা, তেমন জন্ম। অনেককেই তো মৃত্যুবরণ করতে হবে। প্রথম প্রথম তারাই যাবে যারা রাধা কৃষ্ণকে রিসিভ করবে। বাবা বোঝায় যে এখন এই দুনিয়ার পরিবর্তন হচ্ছে। বাবা তো এর সাক্ষাৎকার করিয়েছে। ব্রহ্মা বাবা নিজের উদাহরণ দিয়ে বলেন যে উনি যখন দেখলেন 21 জন্মের জন্য রাজত্ব পাওয়া যায়, তখন তার সামনে 10-12 লাখ আর কি মানে রাখে। ব্যবসার পার্টনারকে বলে দিলেন, তোমার যা চাই তা নিয়ে নাও। কোনো কষ্ট হয়নি তাতে ব্রহ্মা বাবার। বাচ্চাদেরও বোঝানো হয়, বাবার কাছ থেকে তোমরা কি নাও? স্বর্গের বাদশাহী। তোমরা যত পারো সেন্টার খুলতে থাকো, অনেকের কল্যাণ করো। তোমাদের 21 জন্মের জন্য উপার্জন জমা হচ্ছে এখন। এখানে তো লাখপতি, কোটিপতি অনেকেই আছে। এরা সবাই মূলত দরিদ্র। তোমাদের কাছে অনেকেই আসবে। প্রদর্শনীতে অনেকেই আসে। এমন মনে করো না যে কেউ প্রজা হয় না। অনেক প্রজা হয়ে থাকে। খুব ভালো ভালো অনেকেই তো বলে, কিন্তু বলে দেয় সময় নেই। অল্প কিছু শুনলেও প্রজাতে তখন চলে আসবে। এই অবিনাশী জ্ঞানের কোনো বিনাশ হয় না। বাবার পরিচয় দেওয়া কোনো কম কথা নয়।
কেউ কেউ রোমাঞ্চিত হয়ে উঠবে, উচ্চ পদ পাওয়ার হলে পুরুষার্থ করতে লেগে যাবে। বাবা তো কারোর কাছ থেকে ধন ইত্যাদি নেবে না। বাচ্চাদের অল্প অল্প সেবার দ্বারা অনেক জমা হয়ে যাবে। কেউ কেউ তো 1 টাকাও পাঠিয়ে দেয়, বলে, বাবা আমার এই 1 টাকায় একটা ইট লাগিয়ে দাও। সুধামার 1 মুঠো চালের মহিমা রয়েছে না? বাবা বলে, এ তো তোমাদের হীরে জহরত, সকলেরই হীরের মতো জন্ম হয়। তোমরা ভবিষ্যতের জন্য তৈরি করছো। তোমরা জানো যে তোমরা এই চোখে যা কিছু দেখো এ সবই পুরনো দুনিয়া। এই দুনিয়া এখন পরিবর্তন হচ্ছে। তোমরা এখন অমরপুরীর মালিক তৈরি হচ্ছ। তোমাদের অবশ্যই মোহজিত হতে হবে। তোমরা এতকাল বলে এসেছো যে, বাবা তুমি যখন আসবে আমরা তোমার কাছে সমর্পিত হব। তোমাদের এই সওদা মানে ব্যবসা তো বেশ ভালোই, তাই না? মানুষ তো জানেই না যে সওদাগর, রত্নাকর, জাদুকর নাম কেন বলা হয়েছে। তিনি রত্নাকর। এই অবিনাশী জ্ঞান রত্ন হলো একটা অমূল্য সংস্করণ। এর উপরে ভিত্তি করে বানানো গল্পে রূপ ও বসন্তের কথা রয়েছে। গল্পের চরিত্রে 2 ভাই ছিল, রূপ ও বসন্ত। রূপ কখনোই মুখ খুলত না, একেবারেই শান্ত। আর যে বসন্ত ছিল সে মুখ খুললেই মুখ থেকে তার রত্ন বেরোতো। এখানে বাবা বুঝিয়েছে রূপ হলো যোগের স্বরূপ। যোগের দ্বারাই আত্মা সুন্দর, পবিত্র এবং শান্ত মানে নিস্তব্ধ হয়ে যায়। আর বসন্ত হলো জ্ঞানের স্বরূপ। দেখো, বসন্ত ঋতুতে যেমন শুকিয়ে যাওয়া প্রকৃতি নতুন করে সেজে ওঠে, তেমনি আত্মাদেরও যখন জ্ঞান প্রাপ্ত হয়ে যায় তখন জীবন নতুন করে সেজে ওঠে। বাবা বলে, তোমরা যেমন রূপও তেমন বসন্ত। আচ্ছা, ধারণার মূল কথা, প্রথমত এখন এই শরীরের দ্বারা কোনো বিকর্ম করো না। এমন কোনো আসুরি আচরণ যেন না হয় যাতে রেজিস্টার খারাপ হয়ে যায়। দ্বিতীয়ত, এক বাবার স্মরণের নেশায় থাকতে হবে। পবিত্র হওয়ার মূল পুরুষার্থ অবশ্যই করতে হবে। করি মানে তুচ্ছ জিনিসের পিছনে নিজের অমূল্য সময় এখন নষ্ট না করে শ্রীমতে চলে জীবনকে শ্রেষ্ঠ বানাতে হবে। বরদান, নিজেকে মোল্ড করে রিয়েল গোল্ড মানে প্রকৃত সোনা হয়ে প্রতিটা কাজে সফল হয়ে স্বপরিবর্তক হও। ব্যাখ্যা, যে প্রতিটা পরিস্থিতিতে নিজেকে পরিবর্তন করে স্বপরিবর্তক হয়ে ওঠে সে সদা সফল হয়ে যায়। তাই নিজেকে পরিবর্তনের এখন লক্ষ্য রাখো। অন্যে পরিবর্তন হলে তবে আমি পরিবর্তন হব এমনটা নয়। অন্যে পরিবর্তিত হোক বা না হোক আমাকে পরিবর্তন হতেই হবে। হে অর্জুন, আমাকেই হতে হবে। পরিবর্তনের ক্ষেত্রে সদা প্রথমে আমি। যে এতে প্রথমে আমি বলে বা করে সেই প্রথম নম্বরে এসে যায়। কেননা নিজেকে যে মোল্ড করতে পারে সেই রিয়েল গোল্ড হয়ে যায়, আর রিয়েল গোল্ডেরই মূল্য রয়েছে। আজকের স্লোগান, নিজের শ্রেষ্ঠ জীবনের প্রত্যক্ষ প্রমাণের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করো। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।